একবার দামেস্কেতে ভীষণ খরা দেখা দিল। অনেকদিন যাবৎ বৃষ্টির দেখা নেই। সূর্যটা যেন মাথার ওপরে নেমে এসেছে। প্রচণ্ড গরমে হাঁফসাপ করছে দামেস্কবাসী। এলাকাবাসী একদিন ইস্তিস্কার সলাতের জন্য ঘর থেকে বের হলো। ইস্তিস্কার সলাত হলো বৃষ্টির জন্য দোয়া। তাদের মাঝে একজন ছিল বিলাল বিন সাদ। সে এলাকাবাসীর উদ্দেশ্যে দীপ্ত কণ্ঠে বলতে লাগলো, আপনারা নিজেদের গুনাহের স্বীকারোক্তি দিতে পারবেন তো? লোকেরা জবাব দিল, কেন নয়। অতঃপর বিলাল বিন সাদ কোরআন মাজিদ থেকে উদ্ধৃতি দিয়ে বলল, হে আল্লাহ, আপনি নিজেই বলেছেন নেককারদের ওপর অভিযোগের কোনো পথ নেই, আর আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, দয়ালু। ইয়া আল্লাহ, আমরা আমাদের গুনাহসমূহ স্বীকার করছি, আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদেরকে বৃষ্টি দান করুন। সুবহানাল্লাহ। ওই দিনই দামেস্কের আকাশ জুড়ে ঝুম বৃষ্টি নেমে এসেছিল। রবের রহমতে তপ্ত ধরণী সুশীতল হয়েছিল। এলাকাবাসীর অন্তরে এক প্রশান্তির ঢেউ বয়ে গিয়েছিল। আন্দালুসের উমাইয়া খলিফা আব্দুর রহমান নাসিরের শেষ সময়কার ঘটনা ছিল এটি। একবার কঠিন দুর্ভিক্ষ দেখা দিল তার রাজত্বে। অনেক দিন ধরে বৃষ্টির দেখা নেই। জমিন তার সজীবতা হারাতে লাগলো। প্রচণ্ড খরায় প্রাণীকুল হাঁফসাপ করতে লাগলো। এমতো অবস্থায় কুর্তুবার কাজী মুনজির বিন সাইদ লোকদেরকে ইস্তিস্কার সলাত আদায় করার জন্য উৎসাহিত করলেন। তিনি ছিলেন অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি, মস্ত বড় আলেমে দিন, অসাধারণ খুতবা দিতে পারতেন। তিনি একটানা কয়েকদিন রোজা রাখলেন। এরপর নিজেকে ইস্তিস্কার সলাতের জন্য বিশেষভাবে প্রস্তুত করলেন। রাজ্যের সকল মানুষ নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে একটি খোলা মাঠে উপস্থিত হলো। খলিফা নাসের বক্তৃতা দেওয়ার জন্য মিম্বারে বসলেন। কাজী মুনজির বিন সাইদ তখনও পৌঁছাননি সেখানে। কিছুক্ষণ পর বিনয়ের সাথে মাঠে হাজির হলেন। উপস্থিত জামাতকে কিছু একটা বলার জন্য তিনি দাঁড়িয়ে গেলেন, কিন্তু সালাম দেওয়ার পর তার গলা থেকে আর কোনো আওয়াজ বের হলো না। তার কণ্ঠ আটকে যাচ্ছিল বারবার। এর আগে কোনোদিনও তার সাথে এমনটি ঘটেনি। এত সুন্দর হৃদয় দোলানো খুতবা দেন, অথচ আজ ওনার কি হলো? উপস্থিত সকলে একে অপরের দিকে বিস্মিত নয়নে তাকাতে লাগলো। ফিসফিস করে বলতে লাগলো, আসলে হচ্ছেটা কি? অতঃপর তিনি হিম্মত ফিরে ফেলেন, দিলেন এক আবেগী ভাষণ। হে লোক সকল, আল্লাহ তাআলা স্বীয় সত্তার ওপর রহমতকে ওয়াজিব করে নিয়েছেন। তোমরা তোমাদের রবের নিকট ক্ষমা প্রার্থনা করো, তার দিকে প্রত্যাবর্তন করো, নেক আমল বাড়িয়ে দিয়ে তার নৈকট্য অর্জন করো। তার এই হৃদয় কাঁপানো নসিহতে সবার মন গলে গেল। সবাই বেশ গুরুত্ব দিল। আবেগে আপ্লুত হয়ে এলাকাবাসী বিনয়ের সাথে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলো। সুবহানাল্লাহ। ওই দিনই সূর্যাস্তের আগ দিয়ে মুষলধারায় বৃষ্টি নেমেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ইস্তিস্কার সলাত আদায় করেছেন। তিনি ইস্তিস্কার সলাতের জন্য নির্ধারিত স্থানে চলে যেতেন এবং সেখানে পৌঁছে সলাত আদায় করতেন। এক ব্যক্তি জুমার দিন মসজিদে নববীতে দারুল কাজার দিকে স্থাপিত দরজা দিয়ে প্রবেশ করল। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে মুখ করে দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অনাবৃষ্টির ফলে মাল সম্পদ বিনষ্ট হয়ে যাচ্ছে, জীবিকার পথ রুদ্ধ হয়ে যাচ্ছে। অতএব আল্লাহর কাছে দোয়া করুন যে তিনি আমাদের মেঘ দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, আমাদের মেঘ দিন, আমাদের ফরিয়াদ শুনুন, আমাদের ফরিয়াদ শুনুন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম, এ সময় আসমানে কোনো মেঘ বা মেঘের চিহ্নও ছিল না, আর আমাদের ওশালা পাহাড়ের মাঝে কোনো ঘরবাড়ি কিছুই ছিল না। ক্ষণিকের মধ্যে তার পিছন থেকে ঢালের ন্যায় একখণ্ড মেঘ উদিত হলো। একটু পর তার মাঝ আকাশে এলে চতুর্দিকে ছড়িয়ে পড়ল এবং বৃষ্টি শুরু হলো। রাবিদয় বলেন,
এরপর আল্লাহর কসম আমরা 1 সপ্তাহ যাবৎ আর সূর্যের মুখ দেখিনি। অতঃপর পরবর্তী জুমায় আবার এক ব্যক্তি ওই দরজা দিয়ে প্রবেশ করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাল সম্পদ সব বিনষ্ট হয়ে যাচ্ছে, পথ রুদ্ধ হয়ে যাচ্ছে। অতএব আল্লাহর কাছে দোয়া করুন যেন বৃষ্টিপাত বন্ধ করে দেন। রাবি বলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হাত উঠিয়ে দোয়া করলেন, হে আল্লাহ, আমাদের অবস্থা পাল্টে দাও, আমাদের ওপর এই অবস্থা চাপিয়ে দিও না। হে আল্লাহ, পাহাড়ি এলাকায়, মালভূমিতে, মাটির অভ্যন্তরে ও গাছপালা গজানো স্থলে তা ফিরিয়ে নিয়ে যাও। এরপর বৃষ্টিপাত বন্ধ হয়ে গেল। আমরা বের হয়ে সূর্য কিরণে হাঁটাচলা করতে লাগলাম। মানুষের চিন্তা করা উচিত যে আজ তাদের দোয়া কেন কবুল হয় না। তারা বৃষ্টির জন্য প্রার্থনা করে, কিন্তু তাদের অনুমোদন মেলে না। আমাদের গুনাহের কারণে আমাদের ওপর নানা রকমের আযাব আসে, তার মধ্যে দুর্ভিক্ষ এবং অনাবৃষ্টিও অন্যতম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সরকারি মালকে নিজের মাল মনে করা হয়, আমানতের মালকে নিজের মালের মতো ব্যবহার করা হয়, জাকাতকে জরিমানা মনে করা হয়, ইসলামী আকীদা বর্জিত বিদ্যা শিক্ষা করা হয়, পুরুষ স্ত্রীর অনুগত হয়, মায়ের সঙ্গে দুর্ব্যবহার করা হয়, বন্ধুদের আপন মনে করা হয়, বাবাকে পর ভাবা হয়, মসজিদে শোরগোল করা হয়, পাপী লোক গোত্রের নেতা হয়, অসৎ ও নিকৃষ্ট লোক জাতির চালক হয়, ক্ষতির ভয়ে কোনো লোককে সম্মান করা হয়, গায়িকা ও বাদ্যযন্ত্রের প্রচলন অধিক হয়, মদ্যপানের আধিক্য ঘটে। পরবর্তী সময়ে লোকেরা পূর্ববর্তী লোকদের বদনাম করে, তখন যেন তারা অপেক্ষা করে লু হাওয়া, গরম বাতাস, ভূমিকম্প, ভূমিধস, মানব আকৃতি বিকৃতি, শিলাবৃষ্টি, রক্তবৃষ্টি ইত্যাদি কঠিন আযাবে, যা একটার পর আরেকটা আসতে থাকবে। যেমন হাড়ের সুতা ছিঁড়ে গেলে মুক্তোর দানাগুলো একটার পর একটা পড়তে থাকে। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত অপর হাদিস, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে এগিয়ে এসে বলেন, হে মুহাজিরগণ, তোমরা 5টি বিষয়ে পরীক্ষার সম্মুখীন হবে, তবে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি যেন তোমরা তার সম্মুখীন না হও। যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, তখন সেখানে মহামারী আকারে প্লেগ রোগের প্রাদুর্ভাব হয়। তাছাড়া এমন সব ব্যাধির উদ্ভব হয় যা পূর্বেকার লোকদের মধ্যে কখনো দেখা যায়নি। যখন কোনো জাতি ওজন ও পরিমাপে কারচুপি করে, তখন তাদের ওপর নেমে আসে দুর্ভিক্ষ, কঠিন বিপদ মুসিবত, এবং জাকাত আদায় করে না, তখন আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দেওয়া হয়। যদি ভূপৃষ্ঠে চতুষ্পদ জন্তু ও নির্বাক প্রাণী না থাকতো, তাহলে আর কখনো বৃষ্টিপাত হতো না। হে আল্লাহ, আমাদেরকে ক্ষমা করুন, আমাদেরকে আপনার দিকে ফিরে আসার তৌফিক দিন, বেশি বেশি নেক আমল করার তৌফিক দিন। আমিন।